बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जान मन निसारम बना में हुसैन, मुना में गुलामान हुसैन। शाह हस्त हुसैन बादशाह हस्त हुसैन, दीन हस्त हुसैन दीन बना हस्त हुसैन। सरदाद नदाब दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू अकीमुस्सलात व आतुज़्ज़कात व अक़रिदुल्लाह क़रदन हसना। आज 22 जून 2026 साल, 6 मुहर्रम 1448 हिजरी, रोज সোমবার। আজকে কিছু আলোচনা করব উমাইয়া আব্বাসিয়া রাজবংশের দ্বারা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের দ্বারা তাদের বেতনভুক্ত কর্মচারী যারা, তাদের দ্বারা যে কারবালার মহাবেদনাদায়ক যে গম, যে দুঃখ, যে হৃদয় বিদারক ঘটনা, সেটিকে উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এই পৃথিবী থেকে মুছে দেওয়া সম্ভব হয়নি। আওলাদ রসুলের শাহাদাতের ঘটনাকে পৃথিবী থেকে মুছে ফেলা তাদের পক্ষে সম্ভব হয় নাই। তাই এই বনু উমাইয়া, বনু আব্বাসী গোত্রের মানুষেরা, রাজারা, তাহারা চেষ্টা করেছে এই কারবালার ঘটনাটিকে মানুষ যেন মাতম হিসেবে, গম হিসেবে, দুঃখ হিসেবে মুসলমান জাতি, মানব জাতি গ্রহণ না করতে পারে। তাই তারা প্রচেষ্টা করেছে যে আশুরা সম্পর্কে আজগবি শরীফ থেকে কিছু আলোচনা করার। তারা বিরাট বিরাট আজগবি কথাবার্তা এই কারবালার ঘটনার দিনে জুড়ে দিয়েছে, যেন কারবালার যে আওলাদ রসুলের উপরে বনু উমাইয়া বংশ যে অত্যাচার, জুলুম, নির্যাতন, বর্বরচিতা যে জুলুম করেছে, সেটা থেকে মানুষের মন, মস্তিষ্ক এবং নজর ভিন্ন খাতে প্রবাহিত হয়। সেই প্রচেষ্টাটাই এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ করেছে। তার জন্য তাদের অনেক আজগবি কথাবার্তা লিখতে হয়েছে আজগবি শরীফ থেকে। কিছু আছে আজগবি শরীফ, কিছু আছে হুজুর শরীফ, কিছু আছে মৌলানা শরীফ। এইগুলো থেকে তারা আজগবি কথাবার্তা বলেছে। আমরা সেগুলি আজকে অল্প কিছু তুলে ধরব এই পর্বে। এই 10ই মুহররম, যাকে আমরা বলি সোহদায়ে কারবালা, কারবালার যে দুঃখ বেদনা, সেটাকে কেন্দ্র করেই 10ই মুহররম সারা জগতে পরিচিত। এই 10ই মুহররমকে ধামা চাপা দেবার জন্য অনেক চেষ্টাই করা হয়েছে। আমি যদি আমার মহান মুর্শিদ চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী
লিখিত কিতাব হতে কিছু অংশ আপনাদের সামনে অল্প একটু পড়ে শোনাই, হয়তো আপনাদের জন্য উপকার হবে। এই লেখাটি বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথের মধ্যেই আছে। উমাইয়া এবং আব্বাসীয় রাজবংশের বেতনখোর আলেমরা ভালো করেই জানতো যে যতই গুজামিল আর উল্টা পাল্টা কথার বয়ান দেই না কেন, মুসলিম সমাজ থেকে এই 10ই মুহররমের কারবালার বেদনাদায়ক ঘটনাটিকে চিরতরে মুছে ফেলা যাবে না। তবে এই দুঃখটিকে যত বড় করেই মুসলমানরা দেখতে চেষ্টা করুক না কেন, পাশে এক বোঝা খুশির ঘটনার বয়ান জুড়ে দিলে কিছুটা কাজে আসতে পারে। তাই তাদের এই অনুমানের ঢিল ছোড়ার বয়ানগুলো আজও ভালো ভালো মাথা মোটা উর্বর মস্তিষ্কের পরিপূর্ণ যারা ইসলামিক চিন্তাবিদেরা যখন না বুঝে না শুনে সরল মনে বয়ান করে যায়, তখন বোবার মতো চেয়ে থাকি আর রাজবংশের বেতনখোর আর উমাইয়া রাজবংশের বেতনখোর আলেমদের গাঁজাখুরি বয়ান যে কিছুটা হলেও কাজে লেগেছে সেটাই ভাবি। নবী ইব্রাহিমের পুত্র নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গলা কুরবানির জন্য রেখেছিলেন, কিন্তু গলা কাটা যায়নি। আর মহানবীর নাতি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উনার তো গলা কাটা গিয়েছিল। গলা না কাটার জন্য আমরা যুগ যুগ ধরে খুশির ঈদ পালন করছি, আর মহানবীর নাতি ইমাম হুসাইনের গলা কেটে যাবার পরও কি দুই একটি দিন দুঃখ বেদনা প্রকাশ করব না? মহানবীর পূর্ববর্তী নবীদেরকে মজবুত করে ধরার কথাটি না বলে আপন বংশ আলে বায়াতকে মজবুত করে ধরার আদেশটি এবং ধরে রাখতে পারলে বিপথে যাবা না বলে যে মহানবী সুসংবাদটি দেওয়া হলো, তা কেমন করে তারা গ্রহণ করে নিতে পারে, যারা নবী বংশের উপর প্রতি সপ্তাহে জুমার নামাজের খুতবায় প্রকাশ্য অভিশাপ বেদনার প্রথাটি চালু করেছিল। উমাইয়া আব্বাসিয়া রাজবংশের আলেমরা, বেতনখোর আলেমরা, তাহারা এই 10ই মুহররম কারবালাকে ধামাচাপা দেবার জন্য অনেক খুশির ঘটনাকে অবতীর্ণ করেছেন। তাহারা জগতে প্রচার করেছেন আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, 10ই মুহররমের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় বসেছেন। খুশির খবর, আনন্দ করেন, খুব আনন্দ করেন। কেন? বলে যে কারবালা তো ঘটছে পরে, আশুরা তো অনেক আগে, আল্লাহ প্রথমে বসছেন। তারপরের ঘটনাটাই এই 10ই মুহররমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়ার তওবা কবুল হয়েছে এবং তারা আরাফার ময়দানে মিলিত হয়েছে। এটা কোনো হাদিসেও পাওয়া যায় না যে 10ই মুহররমের দিন, এটা কোরআনেও নাই। এটা হইল তারিখের কিতাব তথা হিস্ট্রির কিতাব থেকে তারা লিখেছে। এখন যদি বিশ্লেষণ করেন, মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী, এবং তার স্ত্রী মা হাওয়া, তার যে মিলন হইল, তওবা কবুল হইল 10ই মুহররমের দিন, এই ডেট কে লিখে রাখলো? দ্বিতীয় কোনো মানুষ ছিল? তখন কি হিজরি সন চালু ছিল?
হিজরি সাল কি যখন চালু করেছিল? না, মাসের আবিষ্কার হয় নাই। হিজরি সন চালু করছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে। হিজরি সন আজ থেকে 1448 বছর আগে চালু হয়। হিজরি সনের প্রথম তারিখ, প্রথম সন ধরা হয় আল্লাহর রসুল 52 বছর বয়সে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই হিজরত থেকে হিজরি সাল, ওই হিজরতের দিনকে হিজরি মাসের প্রথম তারিখ ধরা হয়। আর বাবা আদম এবং মা হাওয়ার যে তওবা কবুল হইল এবং তাহারা মিলিত হইল, ওই সময় তো হাবিল কাবিলেরই জন্ম হয় নাই, তাদের ছেলে। এই ডেট লিখে রাখলো কি? মাস পাইল কোথায়? সন পাইল কোথায়? আর তারা কি, তাদের আগমন কোথায় ছিল? কারণ 10ই মুহররমকে ঢাকতে হবে। তারপরে লিখে দিলেন, ওয়াজ করলেন, মানুষকে শোনাইলেন। এই 10ই মুহররমের দিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তি মহাপ্লাবন থেকে যদি পর্বতে ভিড়লেন, মানে বন্যা শেষ, মহাপ্লাবন শেষ, মুসিবত শেষ। নূহ নবীর কিস্তি, নূহ নবীর নৌকা, সেটা হিমালয় পর্বতে না বিরা সৌদি আরবের ছোট্ট একটা পাহাড় যদি পর্বতে মিলল। কোন হানে যদি পর্বত কয়? 10ই মুহররমের দিন, বিষয় অন্য দিন না। খুশির খবর, আনন্দ কর। মাওলা হুসাইনের জন্য আওলাদের রসুলের শোকে মাতম করে কি করবা? চোখের পানি ফালায় কি করবা? খুশি কর। ওনারা আবার স্লোগান বানায় দিস, আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, আশুরার উসিলায় পাপি তাপি মুক্তি পায়। কারবালা বলে না, আশুরা বলে। কারবালা অর্থ কি আর আশুরা অর্থ কি আমার আরেক আলোচনায় শুনবেন, আমি করে রেখেছি। দুইটার দুই অর্থ। আশুরায় খুশি, কারবালায় বেদনা। আশুরার দিন সব খুশির ঘটনা। কই পাইলেন? ডেট পাইলেন কোথায়? নূহ নবীর কিস্তি যদি পর্বতে ভিড়ল 10ই মুহররমের দিন। ডেট কে লেখা রাখলো? কোথায় রেখা রাখলেন ডেট? হিজরি সন পাইলেন কই? হিজরি মাস পাইলেন কই? হিজরি সনের মাস কই পাইলেন? ডেট কই পাইলেন? কিভাবে লিখলেন? কে বলল আপনাদেরকে? এই উমাইয়া আব্বাসিয়াদেরকে কে বলল 10ই মুহররমের দিন এটা হয়েছে? এটা আজগুবি শরীফ। শুধু ওই কারবালার ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য। তারপরে বলল লেখ কি, এই 10ই মুহররমের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের কুণ্ড থেকে মুক্তি লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মূর্খ বাঙালি কয় সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের কুণ্ড থেকে 10ই মুহররম মুক্তি পাইল। কই পাইলেন? হিজরি সনই তো চালু নাই, মাসই তো চালু নাই, ডেটই তো চালু নাই। কে লেখা রাখলো? ওই সময় তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো মুরিদও নাই। না নমরুদ লেখা রাখছিল ডেট? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের কোনো মুরিদও নাই। কে লিখে রাখলো? এইটাও সুপরিকল্পিত চক্রান্ত আওলাদের রসুলের এই বেদনাদায়ক ঘটনা ধামাচাপা দেবার জন্য। কারণ আওলাদের রসুল সম্পর্কে আল্লাহর রসুল বলেছিলেন গাদিরে খুমের বাসনে, জিলহজ মাসের 18 তারিখে বিদায় হজের পরে গাদিরে খুমের ভাষণে বলেছিলেন। এটি আপনি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে যে হাদিসের কিতাব সহি মুসলিম, মুসলিম শরীফের 6007 নম্বর হাদিসে পাবেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, হে মানব জাতি, হে মুসলমান জাতি। জীবনে এই দুইটা জিনিসকে শক্তভাবে, মজবুত ভাবে, দৃঢ়ভাবে ধৈর্য রেখো, আঁকড়ায়া। একটি হইল আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টি হলো
নবীর ইত্রাত, রসুলের বংশ, রসুলের বংশ। কিন্তু আল্লাহ রসুল কিন্তু বলে নাই যে আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব রেখে গেলাম আর পূর্ববর্তী নবীগণের আদর্শ রেখে গেলাম, এটা কিন্তু বলে নাই। বলছে আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব রেখে গেলাম যার মধ্যে আছে নূর এবং হেদায়েত, আর আমার বংশ। এই দুইটাকে যদি তুমি মজবুত ভাবে ধরে রাখতে পারো, জীবনে পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না, গুমরাহ হবে না। তুমি এই দুইটাকে মজবুত ভাবে তোমরা ধরে রাখবা। মানুষ কি করলো? সেই রসুলের উম্মত, সেই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের যে বেতনখোর মৌলবী, তারা কি করলো? আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের এই বাণীকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করলো। তাহারা আল্লাহর কেতাব এবং নবীর বংশ, রসুলের বংশকে মজবুত ভাবে ধরবো, দৃঢ়ভাবে ধরবো, সেটা তো দূরে থাক, তারা রসুলের বংশকে নির্মম ভাবে শহীদ করেছে। তাও আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের, ওফাতের, বেসালের, পর্দা গ্রহণের মাত্র 50 বছর পরে, মাত্র 50 বছর পরে পুরো বংশ কেটে ফেলেছে। কারা কেটেছে? গাদির খুমের মধ্যে আল্লাহর রসুল যে সাহাবীদের সামনে ভাষণ দিয়েছিলেন, সেই সাহাবীদের অনেক বড় অংশ কিছু বিপদগামী, আর তাদের ছেলে মেয়ে, ছেলেরা সৈন্য, এজিদের বাহিনী। এজিদ তো সাহাবীর ছেলে না, মুয়াবিয়ার ছেলে না, আবু সুফিয়ানের নাতি না। তাহলে আবু সুফিয়ান, ইয়াজিদ, তারা এই কাজগুলো করলো। এখন রসুল বললেন নবীর বংশ মজবুত ভাবে ধরো। আবু সুফিয়ান কি নবীর বংশ মানবে? না। মুয়াবিয়া কি নবীর বংশ মেনেছে? না। ইয়াজিদ কি নবীর বংশ মেনেছে? না। মারওয়ান কি নবীর বংশ মেনেছে? না। ইবনে জিয়াদ কি নবীর বংশ মেনেছে? না। আমার ইবনে সাদ, সে কি নবীর বংশ মানবে? না। সীমার কি নবীর বংশ মানবে? না। দামেস্কের ইয়েজিদের অনুসারীরা কি নবীর বংশ মানবে? না। কিন্তু ওই ইয়েজিদ, মুয়াবিয়ার বংশ যারা, আবু সুফিয়ানের বংশ যারা, এবং ইয়েজিদের যে 5 গোলাম, 300 মুফতি তখন লিখিত ফতোয়া দিয়েছিল যে ইমাম হুসাইন আলাইহিস সালাম বাগী, ওয়াজিবুল কতল, তাকে কতল করা, হত্যা করা ওয়াজিব। সেই ইমাম হুসেন আলাইহিস সালামকে ফতোয়া দেওয়া যে মুফতিরা ছিলেন এজিদের কাছে বিক্রি হয়ে যাওয়া, সেই মুফতিরা কিন্তু হজ করছে, হাজি ছিল তখনকার আমলে। তারা হজে এহরামের কাপড় পরে তারা মশা মাছি হত্যা থেকে বিরত থেকেছে, তারা কোন প্রকার জীবজন্তু হত্যা থেকে বিরত থেকেছে হজের সময়। কিন্তু ওই হাজিরাই, ওই দামেস্কের সৈন্যরা, ওই 300 মুফতিরাই, ওই এজিদি, ওই আমার ইবনে সাদ এবং ওই ইবনে জিয়াদ, তাহারা হজে যাইয়া এহরাম পরা অবস্থায়, এহরামের কাপড় পরা অবস্থায় তারা মশা মাছি মারে নাই, কিন্তু তারা কারবালা আওলাদের রাসূলকে নির্মম ভাবে কুবিয়ে কেটেছে, কুপায়া কাটছে, কল্লা কাটছে, কল্লা। যারা হজে মশা মারে না, মাছি মারে না যায়া, তারাই যে রসুলের থেকে হজ পাইছে, নামাজ পাইছে, সেই রসুলের আওলাদদেরকে নির্মম ভাবে কুপায়া কুপায়া কাটছে এবং তাদের ফের মোবারক, মাথা মোবারক বল্লমের মধ্যে বিন্দায় দিছে। তারা জিজ্ঞেস করছে আবার এহরাম পরা আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে, দামেস্কের এই এজিদের বাহিনী জিজ্ঞেস করছিল আমরা কি এহরাম পরা অবস্থায় মশামাছি
মারতে পারবো না পারবো না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, এই ইয়েজিদের বাহিনী আমাকে জিজ্ঞেস করে এহরাম পরে মশামাছি মারতে পারবো কি, কিন্তু তাহারাই তো মাওলা হুসাইনের মাথা মুবারক কাটছে কারবালায়, তাহারাই তো মাওলা হুসাইনের ছেলে ইমাম আলী আকবরের, ইমাম আলী আসগরের সবার মাথা কাটছে। আল্লাহ রসুল বলছিলেন যে আমার বংশকে শক্ত করে ধরে রেখো। কিন্তু আল্লাহ রসুলের সেই সাহাবীরাই, আল্লাহ রসুলের থেকে হওয়া মুসলমানের মধ্যে একদল যারা বিপদগামী ছিলেন, যারা স্বার্থের পূজারী, শক্তির পূজারী, ক্ষমতার পূজারী ছিলেন, যারা রাজা হওয়ার জন্য বেকুল ছিলেন, যারা গভর্নর হওয়ার জন্য আকুল এবং বেকুল ছিলেন, তাহারাই আল্লাহর রসুলের বংশকে শক্ত হাতে দমন করেছে, কেটেছে নির্মম ভাবে। তো তাহারাই তাদের এই কুকর্ম অপকর্ম ঢাকার জন্য এজিদের বাহিনী, এই বনু উমাইয়ার মোল্লা মুন্সিরা, বেতনখোর মৌলবীরা, তাহারা কি করলো? ইতিহাস লেখা দিল যে 10ই মুহররমের দিন লেখো ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে মুক্ত পাইছে। খুশি খুশি কর। এই 10ই মুহররমের দিন আইয়ুব নবীরে 20 বছর কিরায় খাইছে, তিনি সেই কিরায় খাওয়া থেকে মুক্তি পাইছে। ডাহা মিছা কথা, ডাহা মিছা কথা। কারণ আইয়ুব নবীরে যখন কিরায় খাইছে তখন হিজরি সনেরই চালু হয় নাই, হিজরি মাসেরই চালু হয় নাই, হিজরির তারিখ কি চালু হয় নাই। रोज अजल से या मोहम्मद, रोज अजल से मैं तेरा दीवाना।